ডক্টর ইউনূস ওই সিভিল সোসাইটিকে ডেকে গিয়ে কথা বলেছে? আপনি কি দেখেছেন চারিকাছে সমাজে এতগুলো লোক আছে না, কথা বলি, উনি ধরে ধরে পছন্দের লোক উনি বিভিন্ন কমিশনে বসিয়ে দিচ্ছেন। আপনার কমিশন করার অধিকার আপনাকে কে দিল? জগরে এখানে বঙ্গভবন ছিল কিনা বলেন? তো যুদ্ধ করেন কেন? তাকে বললেন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমরা লড়াই করব, এটা আমাদের ন্যায্য অধিকার। আপনি সারা পৃথিবী স্বীকৃতি পেয়েছে। তারা যারা এখন আমাদেরকে আইন দেখাচ্ছে, যেসব উকিলরা, কেমন এইসব উকিলি করে তো লাভ হবে না। দেখি না আপনারা কী করবেন উকিলি দিয়ে, কোথায় নিয়ে গেছেন রাষ্ট্রটাকে। তো উকিলি বুদ্ধিকে দেখাবেন না আমাদেরকে, আমরা পলিটিক্যাল। এবং শুরু থেকে আমি বলেছি, আপনারা খেয়াল করেছেন যে আপনাকে অবশ্যই রাজনৈতিক দল, তার যত কথাই বলো, আপনাদেরকে তাদেরকে আস্থার মধ্যে নিতে হবে। পলিটিক্যাল পার্টিগুলো আস্থার মধ্যে নিতে হবে যে আপনারা এই গণ অভ্যুত্থানে আপনারা অংশগ্রহণ করেছেন। আপনারা শুনেছেন আমার সে কথা। আমি বলেছি এখানে বিএনপির অবদান আছে, বিএনপির কর্মীরা মরেছে, জামাত ইসলামী কর্মীরা মারা গেছে, হেফাজতে ইসলামী কর্মীরা অংশগ্রহণ করেছে, প্রত্যেকে অংশগ্রহণ করেছে। এটা গণ অভ্যুত্থান, ওই গণের মধ্যে তারা সকলে হাজির আছে। তো তাদের শুরু থেকেই তো তাদের কাছে পরামর্শ নেওয়ার কথা ছিল। আপনি শুরু থেকে একটা সরকার বানিয়েছেন, তাদেরকে প্রতিপক্ষ তৈরি করেন, তাহলে কি করে আপনি একটা স্টেবল সরকার পাবেন? এটা ইম্পসিবল। আপনি কেন বিএনপি মানবে? আপনাদের বলেন না, কি যুক্তিতে মানবে? আপনি এখন সমালোচনা করতে পারেন, আমার তো বিএনপি মেলার সমালোচনা আছে। আমি তো যখন করার তখন তো করেছি। আমি বিএনপি 7 কিস্তির সমালোচনা করেছি। তাদের রাষ্ট্র মেরামতের যে প্রস্তাব, এটা তো আমি অস্বীকার করি। কিন্তু যেখানে বিএনপি ন্যায্য বা বিএনপিকে যেখানে সমর্থন করা উচিত, তখন তো আপনাকে অবশ্যই সমর্থন করতে হবে। তো বিএনপি তো হারমোনিয়াম পার্টি না, নাকি? ওরা গান গাইতে আসেনি। দে ডিল উইথ পাওয়ার। রাষ্ট্র তাদের ক্ষেত্র। তো ফলে তাকে তো আস্থায় নিতে হবে, জামাতকেও আস্থায় নিতে হবে। আমি যতই অপছন্দ করে জামাত ইসলামীকে, তাকে আস্থায় আনতে হবে। এবং এটা আনাটা খুব সহজ ছিল, যেটা আমি প্রথম থেকে বলে এসেছি, যে আমাদের উচিত ছিল একটা রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিল করা। সেখানে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে, তারা থাকবে যে এই অন্তর্বর্তীকালীন সরকার ঠিক মতো কাজ করছে কিনা, কিংবা আসলে আমরা এখন নতুন রাষ্ট্রটা সংস্কার করব কি গঠন করব। অনেকে থাকতে পারে যে আমাদের বক্তব্যটা আমরা একমত না, ভালো, কিন্তু আমাকে তো তর্ক করতে দিতে হবে, তাদেরকে তো বোঝাতে হবে। তারাও আমাকে বোঝাবেন, আমি তো তাদেরকে বোঝাবো। তারা এই ধরনের জায়গায় কই আমরা আজ পর্যন্ত এই সরকার ডক্টর ইউনূস ওই সিভিল সোসাইটিকে ডেকে গিয়ে কথা বলেছে? আপনি কি দেখেছেন চারিকাছে সমাজে এতগুলো লোক আছে না, কথা বলি, উনি ধরে পছন্দের লোক উনি বিভিন্ন কমিশনে বসিয়ে দিচ্ছেন। আপনার কমিশন করার অধিকার আপনাকে কে দিল? আপনার বৈধতা নিয়ে প্রশ্ন আছে, কমিশন কোথা থেকে করবেন? আপনি ওটাকে সলভ করেন। আমরা তো সমর্থন করতে রাজি এক পায়ে। আমরা তো এই সরকারের পক্ষের, আমরা তো ডেফিনেটলি শেখ হাসিনাকে এই ফ্যাসিস্ট হতে ফিরে আসতে চাই না। যে কোনো মূল্যে তাকে আমরা প্রতিহত করবো, এবং প্রতিহত করছে বলে আপনি এখনো টিকে আছেন। যদি আমরা প্রতিহত করার চেষ্টা না করতাম বিভিন্ন ক্ষেত্রে, তাহলে এই সরকার দুর্বল, এত দুর্বল একটা সরকার তো এখানে টিকে থাকবার কোনো কথা না। একবার আসছে। আমরা এটাকে এই জনগণ, যেহেতু আমরা মনে করি গণ অভ্যুত্থান আমাদের রক্ষা করা কর্তব্য, জনগণ যতটুকু গেছে এটাকে রক্ষা করা কর্তব্য, আমরা সেটা পালন করছি, এবং আমরা দেখতে পাচ্ছেন আগামী দিনে পালন করব। পরে কেউ যদি আমাদের সমালোচনা শুনে মনে করে যে আমরা এই সরকারকে অ্যাবান্ডন করে দেবো না, আমরা এটা করবো না। গণ অভ্যুত্থানকে আমরা ছাড়ছি না। গণ অভ্যুত্থান সংরক্ষণ তাকে করা, এটা আমাদের ডেফিনেটলি আমাদের জীবনের সঙ্গে আমাদের লাশের উপর দিয়ে ঘটবে যদি অন্য কোনো পরিবর্তন ঘটে। কিন্তু তার মানে এই নয় যে আমরা যেটা ন্যায্য সমালোচনা এটা আমরা করবো না। অবশ্যই আমরা করবো, জনগণের পক্ষে আমাদের কথা বলতে হবে।